আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ফরট্রান প্রোগ্রামিং বইয়ের ধারাবাহিক আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু প্রবলেম সমাধান করব। প্রথমে দেখব প্রবলেম নাম্বার 20। কি বলা হচ্ছে? যে মনে করো i ইকুয়াল একটা সংখ্যা, j ইকুয়াল একটা সংখ্যা দেওয়া আছে, x ইকুয়াল একটা দেওয়া আছে, y ইকুয়াল একটা দেওয়া আছে। লিখিত নির্বাহের ফলাফল নির্ণয় করো। এই যে কয়েকটা সংখ্যা দেওয়া আছে, এটা হচ্ছে একটা সংখ্যা দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে, x এসব কিন্তু আবার হচ্ছে রিয়েলে দেওয়া আছে। এটা হচ্ছে ইন্টিজার টাইপের যদি দেওয়া থাকে, এটা হচ্ছে রিয়েলে দেওয়া আছে, কারণ কি এখানে এর ভিতর দশমিক নাই, দশমিক নাই, এটা হচ্ছে এই ইন্টিজার টাইপে দেওয়া আছে। আর এই দুইটা হচ্ছে দশমিক আছে, ঠিক আছে, এটার ভিতরে দশমিক, এটা দশমিক, এটা হচ্ছে রিয়েলে দেওয়া আছে, ঠিক আছে। এটা এতটুকু মনে রাখবেন। এখন আমাদেরকে সমাধান করতে হবে। কি সমাধান করতে হবে? রাইট অ্যাস্টারিক কোমা টু ও আই জে কে এক্স ওয়াই। তখন হচ্ছে এটা ফরম্যাটটা সামনে নিয়েছে, মানে লেভেল নাম্বারটা 22, ফরম্যাট 1x i10 2x x i7 2x 2 ও f 8.3 2x। এই যে আমাদেরকে বলে দিয়েছে, ঠিক আছে, তিনটে দিয়ে দিয়েছে আমাদেরকে সমাধান করার জন্য। আমরা একে একে তিনটা সমাধান করব, ঠিক আছে। আমরা খাতাতে আমরা এসব নাম্বার এসব চলো তুলে নেব, ঠিক আছে, নিয়ে যাতে আমাদের ম্যাথটা করাতে সুবিধা হয় সেভাবে আমরা ম্যাথটা করাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখাই আমরা খাতায় থেকে। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে 1 নাম্বার দিয়ে প্রথম অংশটা তুলে নিলাম, ঠিক আছে। এটা এটা বইতে দেওয়া ছিল, সেটা তুলে নিলাম, ঠিক আছে। মানে একটা প্রশ্ন তুলে নিলাম। নেওয়ার পরে আমাদেরকে দেওয়া আছে, কি দেওয়া আছে সেসব আমরা তুলে নিয়েছি। কি বলছে? যে i ইকুয়াল এত, j ইকুয়াল এত, x ইকুয়াল এত, y ইকুয়াল এত, সব আমরা মানগুলো তুলে নিয়েছি। নেওয়ার পরে আমরা কাজ করেছি এখানে। এটা হচ্ছে আমাদের মূল কাজ। আমরা হচ্ছে এক্স ফিল্ডে এটা বিস্তারিত আলোচনা করেছিলাম, এখন আবার আলোচনা করব, ঠিক আছে। এক্স ফিল্ডে এটা নিয়ে আলোচনা হয়েছিল আমাদের প্রথম লেকচারে, আমরা যখন বেসিক ক্লাস করাইছিলাম তখন এক্স ফিল্ডে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা মানগুলো বসায় দেখি, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের কাজ করতে হবে কি, এখানে আমাদের লক্ষ্য করতে হবে, ঠিক আছে। কোথায় কি দেওয়া আছে সেটা আমাদের দেখার বিষয় না, এখানে আমরা লক্ষ্য করব। এই অনুযায়ী বসতে মান বসাবো। 1x আমরা কি বলছিলাম প্রথম লেকচারে? 1x থাকতে বলতে এখানে সামনে এক ঘর আছে, ঠিক আছে, সেই এক ঘর আমাদের লেখার দরকার নয়, ঠিক আছে, সেটা লিখতে হয় না, ঠিক আছে, আমরা লিখিনি। তারপর হচ্ছে i10, এখন আমরা 10 ঘর নিব, ঠিক আছে। এখন i10 বলতে আমরা 10 ঘর ব্যবহার করব। এখন এখানে তো 10 ঘর পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে। এখন লিখলাম 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা হলো। এখন 10 লেখার সময় 10 লিখতে পারবো না, এখানে আমাদেরকে 0 লিখতে হবে, কারণ এখানে হচ্ছে আমরা জানি ফরট্রান প্রোগ্রামিংয়ে 9-এর বেশি কোনো অঙ্ক ব্যবহার করা যায় না, যার কারণে আমরা এখানে 0 ব্যবহার করলাম, এটা মানে 10টা হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদেরকে কী করতে হবে? 10টা বসালাম। এখন আমাদের 10-এর হচ্ছে আয়ের যে মানটা আছে, মান ইনপুট দেবো। তাহলে আয়ের মানটা কী দেওয়া আছে দেখো, ও 2 2 ও 3 3 ও 4 4, আমার মানগুলো ইনপুট দিতে এখান থেকে 10-এর থেকে। তাহলে 2 2 3 3 4 4, এর সামনে যেসব সংখ্যা ইয়ে আছে, কলাম আছে, সেসব ফাঁকা রাখলাম, সেসুকে তার কোনো কিছু বসাবো না, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলতেছে যে 2x, আমরা ওই ক্লাসে দেখছিলাম যে যখন এক্স থাকবে সেখানে আমরা বি বসাবো, ঠিক আছে। আর যখন দুইটা 2 লেখা আছে তখন দুইটা কলাম ব্যবহার করবো, তাহলে 1 আর 2 দুইটা কলাম ব্যবহার করলাম, আর ভিতরে বি ব্যবহার করলাম, ওকে। আচ্ছা, এখন বলতেছে কি i7, এখন 7টা ঘর নিব, ঠিক আছে। তাই 1 2 3 4 5 6 7টা ঘর লিখলাম উপরে, ঠিক আছে। লেখার পরে কি হচ্ছে, আয়ের মান বসাতে হবে। এখন আয়ের মান একবার বসাইছে, এখন হয়তো জের যেটা মান আছে সেটা আমাদেরকে আয়ের মান ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই মানটা বসাও, কত? 1 2 আর এই 3, আর সামনে যেটুকু ঘর আছে সেটা ফাঁকা পড়ে থাকবে, ঠিক আছে। তারপর আবার 2x বলতে কি 1 2 দুইটা ঘর, আর বি এর আমরা জানি যে এক্স বসাবে, তখন আমাদের এক্স থাকলে তখন আমরা বি বসাতে হবে, তাহলে এই দুইটা ঘরে বি বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলতেছে কি এই 2 ইন্টু এই অংশ। আচ্ছা, আমরা 2 এর কথা বাদ দিলাম, মনে করেন এখানে 2 নাই, ঠিক আছে। তাহলে আমরা এই ভিতরকার অংশটা কাজ করে নেব, তারপরে গেছে আমরা এই 2 নিয়ে কাজ করব, ঠিক আছে, ওকে। তাহলে f 8.3, তাহলে এখানে f বলতে কি বোঝায় আর 8.3 বলতে কি বোঝায়, এটি এখানে কিন্তু আমাদেরকে এখানে রিয়েল নাম্বারের কাজ করা হচ্ছে, ঠিক আছে। এখন আমরা এখানে একটু কাজ করে দেখাই, যে যে আমরা এখানে প্রথমে আমরা 8টা ঘর নিব, ঠিক আছে, 8টা ঘর নিব, এটা বলতেছে। তাহলে 1 2 3 4 5 6 7 8টা ঘর নিলাম। এখন বলতেছে 3, এর আগে দেখছিলাম যখন এখন 2 ছিল তখন 2 ঘর সামনেই কমা দশমিকটা দিতে হবে, ঠিক আছে। তাহলে এখন 3 বলতে 3 ঘর সামনে, তাহলে 1 2 3 3 ঘর সামনে দশমিকটা দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এখন আমরা মান বসাবো। এখন মনে করেন এর ভিতরে কোনো মান নাই, তাহলে মানটা যদি আমরা বসাই তাহলে কি আসতেছে দেখুন, যে
এটার মান বসাবো, এই দুইটার কাজ হয়ে গেছে, যেহেতু এটা হচ্ছে রিয়েলের মান বসাবো, ঠিক আছে। তাহলে চলো 7 8, কারণ কি 7 8 বসাতে হবে, এই 7 8 বসালাম। আর এখানে 8 সোজা যেহেতু কিছু নাই, কারণ কি এখানে দুইটা সংখ্যা আছে, যেহেতু ও 3টা সংখ্যা এখানে ব্যবহৃত হয়েছে, যেহেতু তার কারণে লাস্টের সংখ্যাতে আমরা 0 বসাবো। ওকে, এটা নিয়ম, রুলস এটা। আচ্ছা, তারপর দশমিকের পূর্বের এখন কাজ করতে হবে। তাহলে এখানে পূর্বের যে 3টা সংখ্যা আছে 6 5 4 ব্যবহার করলাম, আর যেহেতু এখানে কোনো কিছু নাই সেহেতু এখানে আর কিছু ব্যবহার করবো না। আর এটা 0 বসানোর কারণটা হচ্ছে পরে আছে, তাই কারণে আমরা 0 বসাতে পারছি। আচ্ছা, তারপর কি আছে 2x বলতে আমরা 1 2 দেওয়ার পরে ভিতরে বি, দুটো বি বসাই দেবো। ওকে, এখন আমরা একবার কাজ হলো, A2 বলতে কি 2বার কাজ করতে হবে এটার, ঠিক আছে। এটার কাজটা 2বার, তাহলে একবার কাজ করে নিলাম, তাহলে আরেকবার যদি এটার কাজ করি তাহলে আমাদেরকে এটা পূরণ হয়ে যাবে, ঠিক আছে। 2 এর মানটা আমরা বুঝে নেব। তাহলে এখন কি করতে হবে, এফ এর 8টা মান নিতে হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8টাও নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে কি করতে হবে, যে 3 ঘর সামনে হচ্ছে দশমিক দিতে হবে, তাহলে 1 2 3 ঘর সামনে এখানে দশমিক দিয়ে দিলাম। তাহলে এই বাকি 3 ঘর কি হবে, এই যে প্রথমে এটা নিয়ে কাজ করছি, এটা এখন নিয়ে কাজ করবো, তাহলে 3টে 2 আছে, 3টে 2 আমরা পরে বসাই দিলাম। আর দশমিকের সামনে 3টা 1 আছে, 3টা 1 আমরা সামনে লিখলাম, এই ঘর ফাঁকা, কিছু নাই এখানে, তাই আমরা ফাঁকা রাখছি। এখন কি বলছে 2x বলতে হচ্ছে 1 আর 2, আর এক্সের জন্য দুইটা বি নিব, ঠিক আছে। মানে এখানে যেটা 2 থাকবে বা 3 থাকবে তোটা আমরা বি নিব, সেই বিগুলো নিয়ে এখানে আমরা বসাই দিলাম। এটা আমাদের মূল নিয়ম, ঠিক আছে। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। মানে একটা ম্যাথ যদি ভালো করে বুঝে নেন তাহলে এই অধ্যায়ের যত ম্যাথ আছে এ সবই পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা কি বলতেছে, এই অংশটা আমরা তুলে নেব, ঠিক আছে। আমরা খাতায় তুলে নিই, এই যে এই অংশটা আমরা তুলে নিলাম। তারপর এখানে বলতেছে যে ফরম্যাটের প্রথম 1 নির্দেশে পরবর্তী নতুন পৃষ্ঠার শুরুর উপর হতে রাইট করবে। এই যে 1 ব্যবহারের জন্য, এই যে 1টা ব্যবহারের জন্য পরবর্তী পেজের মানে পরবর্তী নতুন পৃষ্ঠার ওর উপর থেকে রাইট করবে, মানে সেখান থেকে পড়বে, ঠিক আছে। মানে একটা পেজের এর শুরুর থেকে তখন পড়বে, তাই বোঝাইতেছে। আচ্ছা, তাহলে আমরা কি এক্স ইকুয়াল আমরা কি মান জানি, এই যে এখানে আমরা এক্সের মানটা যেটা পেয়েছিলাম সেই মানটা লিখলাম, আর এখানে ওয়াইয়ের যে মানটা পেয়েছিলাম মানে প্রথমে আমাদেরকে বইতে দেওয়া দিয়েছিল এই মানগুলো আমরা তুলে নিলাম। এখন এখানে একটু কাজ করতে হবে, যেহেতু আমরা পরবর্তী পেজের কথা বলা হয়েছে যে তার কারণে আমরা এটাতে একটু কাজ করব। এখন কি কাজটা করতে হবে, যে দেখাই যে এই দশমিকটা কোথায় আছে, 3 ঘর এপারে, 1 2 3 ঘর এপারে আছে, ঠিক আছে। তাহলে এই ঘর 3টার সামনে নিয়ে আসলাম, তাহলে 3টার সামনে নিয়ে আসলাম, আর একটা সামনে একটা 0 বসালাম, ঠিক আছে। এটা 0 বসানো না বসানো সমান কথা, ঠিক আছে। 0 দশমিক, তারপর এর 4 4 5 6 7 8। এখন এই যে 3 ঘর নিয়ে গেলাম, যার কারণে একটা ই বসাবো, এবং প্লাস লেখার পরে যেহেতু 3 ঘর নিয়ে গেছে সেহেতু 0 3 বসাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে রুলস। আচ্ছা, তাহলে এখানে যা আছে তাই, এখানে 4 4 ব্যবহার করলে 5.6 আছে, তার কারণে আমরা যেহেতু এটা 5-এর উপরে, তার কারণে আমরা এই 5-এর সাথে 1 যোগ করে 6 লিখতে পারি। এটা আমাদেরকে গণিতের সাধারণ নিয়ম, ঠিক আছে। তাহলে 6 লিখলাম, আর ইটা লিখলাম প্লাস 0 3 ব্যবহার করলাম। এখানেও সেম অ্যাজ কাজ করা, যেহেতু 3 ঘর সামনে দশমিকটা নিয়ে এসেছি, তারপরে সব সংখ্যাগুলো যার কারণে 3 ঘর সামনে নেওয়ার জন্য এবং প্লাস 3 ঘর লেগেছে, যার কারণে 0 3 ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তারপর এখানে কি করছি 1, যেহেতু 1 1 আছে মানে 5-এর উপরে নাই, তার কারণে আমরা 1ই ব্যবহার করছি, 1 প্লাস 0 3 ব্যবহার হতে হয়েছে। আর এর মান আমরা প্রথম বইতে দেওয়া আছে, এবং এর মানটাও দেওয়া আছে, সেটা আমরা তুলে নিলাম, ঠিক আছে, বই থেকে। এখন আমাদেরকে মানগুলো আমাদেরকে বসাইতে হবে। আচ্ছা, তাহলে মানগুলো আমরা এখন একটু বসায় নিই। তাহলে কি করতে হবে, প্রথমে এই যে 1 1-এর তো কাজ করতে হবে না, ঠিক আছে। এখানে হচ্ছে E10.2, E10.2 বলতে 10 ঘর ব্যবহার করতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 10 লিখলাম, ঠিক আছে। মানে 9 10-এ কিন্তু 0 লেখা হয়, ঠিক আছে। কারণ কি ফরটানে কখনো 10-এ 9-এর পরের সংখ্যা নাই, তখন আবার 0 1 2 থেকে আবার শুরু হবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে বসানোর পরে এখন আমাদেরকে এখানে কাজ করতে হবে। কাজগুলো কিভাবে করতে হয় আমরা একটু দেখাই। যে প্রথমে আমরা হচ্ছে 10 বসালাম, ঠিক আছে। এ পর্যন্ত বসানোর পরে কি করতে হবে, মানগুলো বসাবো। এখানে মান বসাবো। দেখি প্রথম মানটা কি আছে, এক্সের মানটা কি আছে দেখো তো। এক্সের যে মানগুলো পেয়েছি, ঠিক আছে। প্রথমে 3, এই 3 আমরা বসালাম, তারপরে 0 0 বসালাম, এই প্লাস বসালাম, ই বসালাম, এই 6 6 বসালাম, এখানে 4 4 বসালাম, পয়েন্ট বসালাম, এই 0 0 বসালাম, ঠিক আছে। মানগুলো বসাই দিলাম। ওকে, এখন কি বলছে, ডবল রাইট স্ল্যাশ বা ডবল স্ল্যাশ যেটা বলেন, এই ডবল স্ল্যাশের জন্য একটা ঘর ফাঁকা রাখতে হবে, ঠিক আছে। এই একটা ঘর আমরা পুরাটাই ফাঁকা রাখলাম,
ঠিক আছে। আর তারপরে কি বলছে ই 1x, 1x তো মানে একটা ঘর, ওটা লিখতে হয় না। ই 10.2, 10 পয়েন্ট বলতে আবার 10টা ঘর, তাহলে 1 2 3 4 এখানে 10টা ঘর কিন্তু আমার ছাপানো আছে, 10.2 তো আছে, ঠিক আছে। তাহলে ই 10.2, তাহলে আমরা 10টা ঘর ছাপাই নিলাম। তারপরে কি করতে হবে, এখানে ই এর জন্য যে এক্স ওয়াই এর মানটা, সেই মানটা ইনপুট দেবো। তাহলে এখানে মান কত আসে, 3 লিখলাম। তারপরে 0 লিখলাম। তারপরে প্লাস লিখলাম। তারপর লিখলাম। তারপর 1 তারপর পয়েন্ট দিলাম এখানে, 0 সামনে বসাই দিলাম, ঠিক আছে। এরা মানগুলো বসাই দিলাম। ওকে, এখন বলতেছে 3টা হচ্ছে রাইট স্ল্যাশ, 3টা রাইট স্ল্যাশ দেওয়া মানে 2টা ঘর ফাঁকা রাখতে হবে। একটা ঘরে কাজ নাই, 2টা ঘর ফাঁকা রাখতে হবে, একটা আর একটা, এই পুরা কলাম একটা ঘরে ফাঁকা রাখলাম, ঠিক আছে, বা সারি যেটা বলেন, ফাঁকা রাখলাম। আচ্ছা, ফাঁকা রাখার পরে এখন এটার কাজ করতে হবে। আচ্ছা, এখানে কি করতে হবে, I6 মানে 6টা ঘর নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6, এই 6টা ঘর নিলাম। এখানে আমরা মান বসাবো, কার মান বসাবো, আয়ের মান। 2 2 3 3 4 4, 2 2 3 3 4 4। আর এখানে মনে রাখতে হবে সবসময় মানটা কিন্তু ডান দিক থেকে বসায় আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, মানগুলো বসাই দিলাম। তারপরে কি আছে, 4x বলতে মানে 4টে ঘর নিতে হবে। তাহলে 6 পর্যন্ত কাজ হয়ে গেছে, তাহলে 7 8 9, আর এটাকে 10 ধরে নিলাম, মানে 4, ঠিক আছে। তাহলে 1 2 3 4টে নিলাম। তাহলে এখানে এক্স এর জন্য আমরা বি ব্যবহার করতে পারি, বি। এখন এখানে সামনে 2 আছে, বলতে পারেন যে ভাই 2 কোথায় গেল। এই যে আমরা বইতে দেখা, এখানে বলা হয়েছে যে 2 × I6 4x means the repetition for ফরম্যাট স্পেসিফিকেশান বাট অনলি ওয়ান ভেরিয়েবল, মানে একটা ভেরিয়েবলে কাজ করতে হবে, যার কারণে আমরা একবারই কাজ করেছি, ঠিক আছে। যদি আমাদেরকে বইতে না বলতো, তাহলে আমাদেরকে এই লাইনটা আরেকটা লাইনে ভাবে করতে হতো, ঠিক আছে, নিচে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে আমরা আরেকটা সমাধান আছে, আমরা তাড়াতাড়ি শেষ করে দেবো। এবার হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। আজ এটা 3 নাম্বার অংশটা আমরা তুলে নিই আগে বই থেকে। ওকে, আচ্ছা, আমরা এখানে তুলে নিলাম। প্রথমে তুলে নেওয়ার পরে দেওয়া আছে আই ইকুয়াল এত, জে ইকুয়াল এত, এক্স ইকুয়াল এত, ওয়াই ইকুয়াল এত, ঠিক আছে। আমরা তুলে নিলাম সব। নেওয়ার পরে আমরা বলতেছি ফরম্যাট এর প্রথম 1 নির্দেশক দিলে, 1 নির্দেশ দিলে পরবর্তী নতুন পৃষ্ঠা শুরুর উপর হইতে রাইট করবে, ঠিক আছে। তাহলে পরবর্তী পেজের শুরু রাইট হিসাবে রাইট করুক। তাহলে এখন আমাদেরকে ঘর ছাপাই নিতে হবে। তাহলে এখানে 1 তো হচ্ছে পরবর্তী পেজ, তাহলে 10x, ঠিক আছে, 10টা ঘর নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9 আর একটা 0 নিলে 10টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 10টা এক্স বলতে মানে সব বি বসাইতে হবে, ঠিক আছে, বি বসাই দিলাম। তারপরে দা ভ্যালুস আর, তাহলে একটা ঘর এটা শুরু করতে হবে ওখান থেকে। তাহলে দা টি, তারপর পরে ঘরে এইচ, তারপর যেহেতু স্পেস আছে সেহেতু স্পেস দিলাম। তারপর ভ্যালুস ব্যবহার করলাম, VALUES সব বড় হাতে লিখতে হবে, ঠিক আছে। এক ঘর স্পেস দেয়া ARE লিখলাম। ওকে, এখন হচ্ছে রাইট স্ল্যাশ দেওয়া আছে, মানে বাকি 10 পর্যন্ত, মানে এখানে 0 পর্যন্ত দিয়ে দিচ্ছি। তাহলে 1 2 3 4 9তে আবার 0 আসতেছে, তাহলে আবার 1 2 3 4 যেখানে 0 আসতেছে সেখান পর্যন্ত আবার বাদ পড়ে দেবে এই রাইট স্ল্যাশের জন্য, ঠিক আছে। তারপর এখন 1x বলতে একটা এক্স লিখতে হয়, সেটা লিখলাম না। এখন এটা নিয়ে কাজ করতে হবে 2 × এটা, ঠিক আছে। এখানে আমরা একটু পুরো কাজ একটু বুঝে নিই, যে এটা দ্বারা কী বলছে, I8 মানে 8টা ঘর নিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে 8টা ঘর এখানে, তাহলে আয়ের মানটা কি আছে, যে 4 4 3 3 3, তাহলে লাস্টেতে বসাতে 2 2 3 3 4 4 বসাই দিলাম, ঠিক আছে। তারপরে কি বলতেছে F 12.2, ঠিক আছে। তাহলে 12টা ঘর নিতে হবে। তাহলে এখান থেকে দেখুন তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই পর্যন্ত আসতেছে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ঘরটা নিলাম। তাহলে নিলে কি আসতেছে, এখান থেকে মানগুলো বসাতে হবে। কার মান বসাতে হবে, এই যে এক্সের মান বসাবো। তাহলে 8, আচ্ছা, এখানে 12.2 আছে, তাহলে 2 ঘর এবার একটা দশমিক বসাতে হবে। তাহলে 2 ঘর সামনে একটা দশমিক বসাই দিলাম। তারপরে মান বসাতে হলো 7 8, এই 7 8 বসাই দিলাম। আর সামনে যে সংখ্যা আছে 654 বসাই দিলাম। আর সেখানে মান নাই, তার কারণে আমরা ফাঁকা রাখলাম, ঠিক আছে। যেহেতু এটা 2 আছে, তাহলে এই কাজটা আবার 2বার করতে হবে। তাহলে আমাদেরকে আবার কাজ করি। তাহলে I8 আবার 8টা ঘর নেব। তাহলে 1 2 3 4 5 6 7 8 এখানে আসতেছে। তাহলে আয়ের কাজ করি, তাহলে জে এর কাজ করা হয়নি, যার কারণে 3 2 1 একটু মান বসাতে হবে। তাহলে এই যেখানে রাখছি সেখান থেকে 1 3 1 2 3 বসাই দিলাম, ঠিক আছে। এখন আমাদের এই কাজ করতেছে F 12.2, তাহলে এখানে 12টা ঘর নিতে হবে। তাহলে এখান থেকে শুরু করো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10,
এই 11 12, ঠিক আছে? এখান থেকে যেহেতু শেষ হয়েছিল তাহলে এই 12টা ঘর নিলাম। তাহলে 12টা ঘরে কি বসাতে হবে প্রথমে? তাহলে লাস্টে পয়েন্ট টু টু এর সামনে একটা পয়েন্ট আছে, মানে লাস্টে 2 ঘর সামনে একটা পয়েন্ট দিব। তাহলে 1 2, এই 2 ঘর সামনে পয়েন্টটা আমরা ব্যবহার করলাম, ঠিক আছে? তারপর লাস্টের 2 সংখ্যার সামনে এখানে যেহেতু 3টা আছে আর এখানে 2টা ঘর আছে, যার কারণে আমরা 2টা সংখ্যা নিব, ঠিক আছে? এই 2টা সংখ্যা আমরা এখানে বসাই দিলাম। তার সামনে 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যা বসাই দেওয়ার পরে যে ঘর ফাঁকা থাকছে সেই ঘরগুলো ফাঁকা রাখলাম। সেগুলো ঘরের আর কোনো কাজ হলো না। এই ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেখানে থেকে যোগাযোগ করে আমাদের কোর্সগুলো নিতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশানে ওয়েবসাইট লিঙ্ক www.homeworkshikha.blogspot.com আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের কোর্স সম্পর্কে যাবতীয় তথ্য এবং সেখানে প্রাইস দেখে আমাদের কাছ থেকে কোর্স নিতে পারেন। তাহলে আজকের মতো এখানে সমাপ্তি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।